নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে যেমন একটা ক্রিয়েটিভ একটা অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে আছে এবং আপনারা ভীষণ ধৈর্যশীল, ঠিক আছে? আপনারা ভীষণ পরিশ্রমী হয়ে থাকেন। তার পাশাপাশি আরেকটা কথা বলতে পারি, আপনারা একটু অনেক সময় একটু ভাবুকে, একটু আবেগপ্রবণ হয়ে পড়েন, ঠিক আছে? যার কারণে দেখা যায় যে আপনারা অনেক সময় সঠিক ক্ষেত্রে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা কিছু ক্ষেত্রে নিতে পারেন না। আর আরেকটা জিনিস আপনাদের সবথেকে পজিটিভ সাইন যে আপনারা ভীষণ বাস্তববাদী হয়ে থাকেন, ঠিক আছে? এবং বাস্তবের সঙ্গে চলতে আপনারা পছন্দ করে থাকেন। আর একটা জিনিস সমস্যা আপনাদের জীবনে তৈরি হয়, যেটা কিনা আপনাদের একটু মানে একটু আবেগপ্রবণ তো আপনারা, সেই কারণে অল্পতে আঘাত পেয়ে যান আর মানুষকে সহজে বিশ্বাস করে মানুষের কাছে ধোঁকা খেয়ে যান। মানুষকে আপনারা সহজেই বিশ্বাস করেন আর সেই বিশ্বাসের জায়গাগুলোতে মানুষ আপনাদের জীবনে একটা বিপর্যয় তৈরি করে দেয়। আপনাদের জীবনে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির স্বার্থলোভী কিছু মানুষ আপনাদের জীবনে এসে আপনাদের হৃদয়, মন, ভালোবাসা আপনাদের মানে কি বলবো জানেন? আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এতটাই পরোপকারী এবং আপনারা এতটা সেবাপরায়ণ হয়ে থাকেন। দেখুন, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, পিতা-মাতা, ভাই-বোন এবং এল্ডার সিবলিংস হতে পারে বা লাইফ পার্টনার হতে পারে। দেখুন, আপনারা সকলকে সেবা করেন। কিন্তু আপনারা বলুন তো, আপনারা কি সে পরিমাণ সেবাটা পান? বা কারুর কাছ থেকে সেরকম কি সহানুভূতি আপনারা পান? বেশিরভাগ ক্ষেত্রে পান না। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, মানে আপনারা ভীষণ সেনসিটিভ এবং আপনারা মানুষের আবেগ, ইমোশন সহজেই বুঝে নিতে পারেন। কিন্তু আপনাদের আবেগ, আপনাদের ইমোশন, আপনাদের মনের কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা, দেখুন তো, এই সময় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, অধিকাংশ শ্রবণা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের পরিবারের মাতা-পিতা বলুন, ভাই-বোন বলুন বা নিজের লাইফ পার্টনার বলুন, আপনাদের আবেগ, ইমোশন, আপনাদের মনের আহ ব্যথা, কষ্ট, যন্ত্রণা, দেখবেন এই সময় কেউ অতটা বুঝতে চাইছে না বা বোঝবার চেষ্টা করছে না। আপনারা দেখবেন এই সময় যে পরিমাণ আপনারা পরিবারের পরিজনদের প্রতি বা লাইফ পার্টনারের জন্য বা ফ্রেন্ড সার্কেল, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলের জন্য যা করবেন, দেখবেন সেই পরিমাণ আপনাদের সেই নামটা, সেই খ্যাতিটা আপনারা সেরকমভাবে কিন্তু পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা কষ্ট পাবেন না। দেখুন, মানুষের জীবনে তো সব ক্ষেত্রে সব রকম পরিবেশ পরিস্থিতি থাকে না। মানুষের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা মানুষের জীবনে আসে। আবার মানুষের জীবন থেকে সেগুলো ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যায়। আমাদের জীবনে সবকিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই লাইফে স্টেবল নয়। তবে আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, আপনারা এই সময় কর্ম, কেরিয়ার, প্রফেশন, ফিন্যান্সিয়াল জায়গাগুলোতে কিছু না কিছু ডিস্টার্বেন্সের মধ্যে কেউ পড়ে গেছেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছে। দেখবেন আপনাদের এই সময় পরিবারের হয়তো এল্ডার সিবলিংস হতে পারে বা ভাই-বোন বা মাতা-পিতা আপনাদের সঙ্গে কিছুটা কারুর ক্ষেত্রে, এটা সকলের ক্ষেত্রে নয়, একটা মানসিক দূরত্ব, কিছুটা সংঘাত, একটু ভুল বোঝাবুঝি, একটা মিসকমিউনিকেশন তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে। আপনাদের এই সময় দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন।
আপনারা দেখবেন এই সময় বিশেষ করে পার্টনারশিপ বিজনেস যারা করতে গেছেন বা যারা পার্টনারশিপ বিজনেস করতেন, কেউ হয়তো পার্টনারের কাছে ধোঁকা খেয়ে গেছেন, হয়তো আপনাদের বিজনেসের জায়গাটি একদম ধসে গেছে। এরকম কিছু টাফ সিচুয়েশনের মধ্যে কেউ পড়ে গেছেন। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে। তার পাশাপাশি কিছু সমস্যা কম বেশি থাকবে। তো আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সেপ্টেম্বর মাস আপনারা কিন্তু দেখবেন আপনাদের অনেক অসমাপ্ত কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন এবং আপনারা কামব্যাক করতে পারবেন। তো এবার চলে আসি মূল আলোচনায়। আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখুন যাদের হয়তো পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি, হয়তো ভাই বোনদের সঙ্গে যাদের একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের যারা যাদের এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের কিন্তু এই সম্পর্কের জায়গাটি ভালো হবে। দেখবেন আপনারা এ সময় এল্ডার সিবলিংস হতে পারে বা দাদা ভাই বোনদের মধ্যে একটা পারস্পরিক মেল বন্ধন তৈরি হবে, একটা হৃদ্রতার সম্প্রীতির বন্ধন তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই রিকভার হবে। মাতা-পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কেউ পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে সবথেকে বড় ব্যাপারটা কি বলুন তো? আপনারা মানে এতদিন যে মানুষগুলোর জন্য আপনারা অনেক কিছু করেছিলেন, যাদের বিপদে আপদে যাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই আজ আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে বা সেই মানুষগুলোই আপনাদেরকে কারুর ক্ষেত্রে ভুল বুঝে হয়তো আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক তারা রাখতে চায় না। এবং আরেকটা ব্যাপার আছে, কিছু জেলেসি, কিছু ঈর্ষান্বিতর কারণে আপনাদের দেখবেন সম্পর্কের জায়গাগুলোতে কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। তবে আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, এই যে এই সেপ্টেম্বর মাস আপনাদের যাদের কর্মের জায়গাটিতে ভীষণ একটা টাফ সিচুয়েশন তৈরি হয়েছিল, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছিল, একটা আর্থিক সংকট তৈরি হয়েছিল, আপনারা সেরকমভাবে ভাগ্যের একটা সাপোর্ট আপনারা পাচ্ছিলেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে শান্তি সমৃদ্ধি আপনাদের ফিরে আসবে। আর বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই স্টেবল হবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কোনো পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে যাবেন না, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে পারি, আপনাদের দেখবেন মানে যাদের হয়তো কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেটি হয়তো ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা কোনো আইনি কোনো লিটিগেশন বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছিল, আপনাদের এই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় কিন্তু সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় দেখবেন কিছুটা স্টেবল হবে। আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। তবে আপনাদের এই সময় ব্যয়ভাবটাও কিন্তু প্রবল মাত্রায় থাকবে। আপনাদের এক্সপেন্সটা একটু বেড়ে যাবে। আপনাদের হেলথ পারপাসে বলুন বা সন্তানদের এডুকেশন পারপাসে বলুন বা কোনো আইনি জটিলতার কারণে বা ভুল ইনভেস্টমেন্টের কারণে বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। সেই ক্ষেত্রে কিছু অর্থ আপনাদের ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এইটুকু বলতে পারি কারুর ক্ষেত্রে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের যাদের একটু মানে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজ আপনাদের যাদের তৈরি হয়েছিল বা যাদের উচ্চ রক্তচাপ, পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন বা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা হার্ট সংক্রান্ত বা কোমরে গাঁটে জয়েন্টের ব্যথা, ঠিক আছে? চোখের সমস্যা, এই সমস্ত যাদের হেলথের একটা সমস্যা তৈরি হয়েছে, সেই হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার হবে। আপনাদের প্রপার এই সময় একটা ট্রিটমেন্ট হবে।
এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় একটু স্বাস্থ্য সচেতনতা আপনাদের একটু অবলম্বন করতে হবে। তাহলে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। এবার চলে আসি দাম্পত্য জীবন। দেখুন, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কিছু কিছু জাতক জাতিকাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি ছিল এবং স্বামী স্ত্রীর মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স সংঘাত আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মানসিক দূরত্ব সংঘাত তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং একটা হৃদ্রতার বন্ধন আপনাদের তৈরি হবে। যাদের ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন, সেই জায়গাটি ফিরে আসবে। দেখবেন স্বামী বা স্ত্রীর একে অপরের একটা ভালো সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিছুটা কম বেশি সমস্যা থাকবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, ঠিক আছে? কারুর ক্ষেত্রে হয়তো অলরেডি ব্রেকআপ হয়ে গেছে বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন বা সেখান থেকে বেরিয়ে আসার আপ্রাণ একটা চেষ্টা করছেন। বা এমন কিছু রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন, এখন এই সময় একটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে সেই সম্পর্কটি আপনারা স্টে করবেন কিনা বা সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিনা। তবে আমি একটা কথাই বলব যে আপনারা প্রপার একটা সঠিক ডিসিশনটা কিন্তু আপনাদের নিতে হবে। ঠিক আছে? আপনারা আপনারা এই সময় মানে এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে, হয়তো পার্টনার আপনাকে ছাড়তে চাইছে না, আবার আপনার সেই গুরুত্বটাও তার কাছে সেরকমভাবে থাকছে না। মানে আপনাকে তার হৃদয় মন থেকে সরিয়েও দিচ্ছে না, আবার তার কাছে আপনি যে একটা পোটেনশিয়ালিটি যেটা থাকে মানুষের, আপনি হয়তো তার উপরে সেই আস্থাটাও রাখতে পারছেন না। এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কেউ পড়ে গেছেন। তো আমি একটা কথাই বলতে পারি, যেখানে মানুষের সম্মান নেই, গুরুত্ব নেই এবং বিশ্বাসের জায়গাটি নেই, সেই সম্পর্কের মধ্যে থাকা না থাকা একই ব্যাপার। তবে আপনারা এই সময় একটা সঠিক ডিসিশনটা আপনাদের নিতে হবে। ঠিক আছে? আর নতুন করে কেউ হয়তো নতুন কোনো রিলেশনের মধ্যে আপনারা জড়িয়েও যাবেন। এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আবার দেখা যাবে যে দীর্ঘদিন হয়তো একটা রিলেশনের মধ্যে আপনারা আছেন। কারুর ক্ষেত্রে একটা সম্পর্কের মধ্যে হয়তো ডিটাচমেন্ট হয়ে গেছে। আবার দেখা যাবে দীর্ঘদিনের সেই সম্পর্কটা আপনাদের বিবাহের একটা জায়গা তৈরি করতে পারে। ঠিক আছে? অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে আপনাদের দীর্ঘদিনের সেই রিলেশনটা বিবাহে পরিণত হবে। এইটুকু আমি বলতে পারি। তবে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে। আর আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন এবং আপনারা দেখবেন ভালো কিছু অপরচুনিটি আপনাদের ভালো কিছু প্রবাবিলিটি আপনাদের জীবনে আসতে চলেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটিও কিন্তু ভালোর দিকেই যাবে। এইটুকু আমি বলতে পারি। তোমাদের এইটুকু আমি সিওরিটি দিতে পারি, অ্যাসিউরিটি করতে পারি। তবে আমি একটা কথাই বলব যে আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা বিজনেস করছেন, আমি বারবার করে বলছি, আপনারা যারা মকর রাশির আ শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা পার্টনারশিপ বিজনেসে অনেকেই মানে পার্টনারের কাছে ধোঁকা খেয়ে গেছেন। ঠিক আছে? আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা করতে যাবেন না। আর বিজনেস পারপাসে আপনারা যে অর্থটা বিনিয়োগ করবেন, ভাবনা চিন্তা করে আপনাদের কিন্তু বিনিয়োগ করতে হবে। এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় মানে কোনো মানে বাদ-বিতণ্ড বা ঝুট-ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। এই সময় আপনারা দেখবেন কেউ হয়তো একটা মনের মধ্যে একটা হিপোক্রিসি মেন্টালিটি আসতে পারে কারুর মনে। তবে আপনারা এই হিপোক্রিসি মেন্টালিটিটা মনের মধ্যে আনবেন না। ইমপালসিভ হয়ে কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। ঠিক আছে? আর এই সময় আপনারা স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আপনারা একটু পেপারসগুলো দেখে নেবেন এবং এই স্থাবর ভূ-সম্পত্তি বিনিয়োগের ক্ষেত্রে
আপনারা কিন্তু একটু ভাবনা চিন্তা করেই তবেই বিনিয়োগ করবেন। এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আর আপনাদের যাদের একটু আইনি জট তৈরি হয়েছিল, আমি তো বললামই যে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির বা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা দেখবেন ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে হয়তো কেউ বঞ্চিত হয়েছিলেন বা সেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু আইনি জট বা জটিলতা তৈরি হয়েছিল। তবে আমি একটা কথাই বলতে পারি, তার একটা সমাধান সূত্র মিলবে। আপনারা আপনাদের যে সম্পত্তি, মানে যেটা আপনার প্রাপ্য, ঠিক আছে? যেটা আপনার অধিকার, আপনি যেটা পাবেন, সেইটা কিন্তু এবার পেতে চলেছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যাদের বিবাহের ক্ষেত্রে একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছিল, বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আমি একটা কথাই বলব, যারা আপনারা এই সময় গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে পদোন্নতি হবে। তবে আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের নাম, যশ, খ্যাতি, গ্রহণযোগ্যতাটা কিন্তু বাড়তে চলেছে। এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা আসবে। আপনারা দেখবেন আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মেন্টালিটি অনেকটাই পরিবর্তন হবে। আপনারা দেখবেন নতুন একটা উদ্যম নিয়ে আপনারা জীবনে এগিয়ে যাওয়ার যে একটা শক্তি, যে একটা পরাক্রমতা, সেইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। তার মানে আপনারা নতুন উদ্যম নিয়ে কোনো ভালো কিছু কর্মের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় ছোটখাটো কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। ঠিক আছে? তীর্থস্থান বা কোনো ধর্মীয় স্থানে আপনারা যেতে পারেন। এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো এই সময়ে, যে আপনারা এই সময় দেখুন, মানে প্রত্যেকটা মানুষেরই তো কিছু না কিছু শত্রু থাকে। তবে দেখুন, সকলের কিন্তু সব ক্ষেত্রে শত্রুতা তৈরি হয় না। তো আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কারুর ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আছে, যেটি কিনা আপনারা অনেক সময় বুঝে উঠতে পারেন না। তবে আমি একটা কথাই বলবো, কারুর ক্ষেত্রে দেখবেন ইনহেরিটেন্স বা উত্তরাধিকার আ মানে সূত্রে, মানে আপনাদের কিছু প্রপার্টি সংক্রান্ত বিষয়ে, হয়তো সেটা এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে, বা হয়তো মানে ব্লাড রিলেশনের হয়তো কোনো দাদা বা হয়তো ভাই বা বোন বা দিদি, তাদের একটা চক্রান্তের কারণে আপনাদের স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি গোলযোগ তৈরি হয়েছিল কারুর ক্ষেত্রে, এটি সকলের ক্ষেত্রে নয়। ভাই বোন সকলের গুপ্ত শত্রু হতে পারে না, মাতা পিতা সন্তানের কাছে শত্রু হতে পারে না, ঠিক আছে? হয়তো দেখা যায় কোনো একটা কারণে হয়তো মাতা পিতার সেরকম একটা সাপোর্ট সহযোগিতা পায় না। কারুর ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে ভাই বোন, মাতা পিতা, গুরুজনেরা কখনোই শত্রু হতে পারে না। তবে কিছু ক্ষেত্রে মানুষের এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়ে যায়। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন আপনাদের কিছু অসমাপ্ত কাজ, হয়তো দীর্ঘদিনের কিছু পেন্ডিং পড়ে থাকা অসমাপ্ত কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখুন আপনারা প্রচুর পরিশ্রম করছেন। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও আপনারা সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হয়েছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না। নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছিলেন না। তবে আমি একটা কথাই বলব, এই সময় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রম করুন। দেখবেন আপনাদের এই সময় কমিউনিকেশন, ভালো যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর একটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় কোনো ভালো মানুষের সান্নিধ্যে
আপনারা যেতে পারবেন। দেখা যাবে সেই মানুষটি আপনাদের জীবনে আসার ফলে আপনাদের হয়তো জীবনযাত্রাটাই বদলে যেতে পারে। সেটি হয়তো ভালো ধর্মগুরু হতে পারে, বা দেখা গেল কোনো একটা প্রভাবশালী মানুষের সান্নিধ্যে যাবার কারণে আপনাদের জীবনে কিছু প্রবাবিলিটি, আপনাদের ভালো সুযোগ সুবিধা আপনাদের লাইফে চলে আসতে পারে। আর আপনারা যারা কর্মসূত্রে দূরযাত্রার একটা সম্ভাবনা, যাদের একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে, হয়তো অন্য কোনো স্টেট বা রাজ্যে আপনারা যেতে চাইছেন, তবে আপনাদের এই সময় কর্মের একটা পরিবর্তন হবে। আর আপনারা দেখবেন জন্মস্থান থেকে এই সময় দূরবর্তী স্থানে কর্ম করলে আপনাদের সাকসেস রেটটা বাড়বে। আর আপনারা যারা এই সময় মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা এই সময় দেখবেন মানে অভিনয় জগতের মধ্যে যারা আছেন, মানে অ্যাক্টিং, অভিনয় যারা করেন, বা যারা ধরুন মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে? আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে। আপনাদের মানে ইমপ্রুভটা হবে। আর যারা এই সময় মানে আপনারা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন এই সময়ে, ঠিক আছে? আপনাদের যারা হয়তো কোনো প্রাইভেট কোনো ইনস্টিটিউট বা কোনো ফ্যাকাল্টিতে যারা পড়ানোর কাজ করেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা কর্মচ্যুত হয়ে গেছেন, বা যাদের হাতে কোনো কাজ নেই, তবে আপনাদের একটা কর্মের একটা সুযোগ আপনাদের আসতে চলেছে। আপনারা দেখবেন কিছু, কিছু ক্ষেত্রে যদি আপনারা রিজিড বা অবস্টিনেট না হন, তাহলে দেখবেন আপনাদের কিছু ভালো কমিউনিকেশন, যোগাযোগ কর্মক্ষেত্রে তৈরি হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় আমি একটা কথাই বলব, যে আপনাদের মানে কিছু গুপ্ত শত্রু, হয়তো আপনারা যেখানে কর্ম করছেন, কর্মস্থলে কিছু আপনাদের সহকর্মীরা দেখবেন আপনাদের পেছন থেকে তারা কিছু নেগেটিভ ভাইবস তারা তৈরি করতে পারে, এবং আপনাদের প্রতিবেশী কিছু মানুষ আপনাদের ভালো তারা একদমই চায় না। ঈর্ষান্বিত হয়ে দেখবেন আপনাদের নামে কিছু নেগেটিভ ভাইবস, মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করবে। তবে আমি একটা কথাই বলব, আপনারা এই সময় মনের কথা, মনের আবেগ, ইমোশন, এবং স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা ইন্টারনাল যে কথাবার্তা বা সাংসারিক যে কথাবার্তাগুলো মানুষের থাকে, সেইগুলো কিন্তু আপনারা কাউকে শেয়ার করতে যাবেন না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ আপনাদের দেখবেন কিছু মানুষ তারা একটা মুখোশ ধারণ করে আপনাদের হৃদয় মনে সূচ হয়ে ঢোকে, আর ফাল হয়ে কিন্তু বেরিয়ে যায়। আমি আরেকটা জিনিস দেখতে পেয়েছি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন যে মানুষকে বিশ্বাস করেন, ভরসা করেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসান, সকলের ক্ষেত্রে নয়, কিছু, কিছু শ্রবণা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখবেন সেই মানুষগুলো আপনাদের জীবনে ভীষণ আঘাত দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, এবং তাদের কাছে আপনাদের অনেক সময় প্রতারিতও হতে হয়। তবে আমি একটা কথাই বলব, যে আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মনের মধ্যে একটু অস্থিরতা, একটু হতাশা, একটু ডিপ্রেশন, একটু এনজাইটি কম বেশি একটু থাকবে। তবে ধীরে, ধীরে আস্তে, আস্তে সবকিছুই মিনিমাইজ হয়ে যাবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি এই সময় আপনাদের একটা টোটকা দিচ্ছি। আপনাদের যাদের হয়তো এই সময় প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়েছে, আপনারা কি করবেন, একটা পাতিলেবু নিয়ে আসবেন বাজার থেকে। সেই পাতিলেবুর মধ্যে ৬ টি মানে পেরেক ঢোকাবেন, ছোট, ছোট পিন, পিন পেরেক পাওয়া যায়। ৬ টি পেরেক ঢোকাবেন। পেরেক ঢুকিয়ে আপনারা কি করবেন, ওই লেবুর ওপরে একটু মেটে সিঁদুর এবং লাল সিঁদুর দিয়ে দেবেন। মানে গুপ্ত শত্রু বলতে কি, যে আপনাদের ভালো অনেকে যাদের যারা সহ্য করতে পারে না, আপনাদের প্রতিবেশী যারা আছে, যারা হয়তো আপনাদের সর্বদাই চেষ্টা করে আপনাদের নামে কিছু মিথ্যা অপবাদ, বদনাম, বা আপনাদের ক্ষতি করার একটা চেষ্টা করে, তাদের ক্ষেত্রেই বলছি। এবার ওই লেবুটির ওপরে মানে সরি, ওই পাতিলেবুর ওপরে একটু মেটে সিঁদুর, লাল সিঁদুর দেবেন, আর একটু কাঠকয়লা নিয়ে আসবেন, ঠিক আছে? সেটি হয়তো এমনি কয়লাও হতে পারে, বা আপনারা কাঠ দিয়ে যারা রান্না করেন, সেই পুড়ে যাওয়া যে
কার্ডটা থাকে একটা মানে ছোট টুকরো নেবেন, মানে ৩টি টুকরো নেবেন, ঠিক আছে? এবার আপনারা একটা লাল কাপড়ে ওইগুলো একত্রিত করে আপনারা যেকোনো শনি মঙ্গলবারে আপনারা নদীর জলে বা পুকুরের জলে ওটাকে ভাসিয়ে দেবেন। তাহলে দেখবেন কিছুটা মিনিমাইজ হবে। এটা তো একটা টোটকা। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। মা তারা আপনাদের সব সমস্যা থেকে ধীরে, ধীরে বের করে আনবে। আপনারা ভালো থাকুন। এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে আজ আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।